নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আরও একটি নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। রাজ্যে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেল। বিডিও অফিসের তরফ থেকে তোমাদের কিন্তু এই নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে, অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিসের তরফ থেকে তোমাদের কিন্তু এই নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে, যেখানে তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ এখানে আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা থাকতে হবে কিন্তু বিভিন্ন টাইপের, অর্থাৎ যেহেতু এখানে পোস্ট বিভিন্ন টাইপের রয়েছে, যেমন তোমার এখানে গ্রুপ ডি পোস্ট রয়েছে, গ্রুপ সি পোস্ট রয়েছে, ঠিক আছে। এইভাবে কিন্তু আরও বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে, যেমন হেল্পার থেকে শুরু করে আরও বিভিন্ন টাইপের কিন্তু পোস্ট রয়েছে। গ্রুপ ডি এবং গ্রুপ সি সহ একাধিক পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগগুলো হচ্ছে। তো সমস্ত পোস্ট নিয়ে কিন্তু আমি ডিটেলসে আসবো। আর পাশাপাশি বন্ধুরা এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টে যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও, সেক্ষেত্রে 8 পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস যোগ্যতা রয়েছে এবং পাশাপাশি উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা রয়েছে এবং গ্রাজুয়েট পাস যদি যোগ্যতা থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমরা সবাই এখানে আবেদন করতে পারবে। তো এই নিয়োগ সংক্রান্ত A to Z তথ্য থাকবে এই ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো, অবশ্যই ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে আমার চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো চলো আমরা পরপর সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। তো দেখো, প্রথম যে গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে হেল্পার পোস্ট, বলা হচ্ছে হেল্পার কাম নাইট ওয়াটসম্যান পোস্ট, দারুণ একটি পোস্ট। তো এই পোস্টের শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে, বয়স কি থাকতে হবে, সমস্ত বিষয়গুলো কিন্তু আমি পরবর্তী পর্যায়ে আসছি, সমস্ত কিন্তু ডিটেলসে কিন্তু আলোচনা করে দেবো। তো পরবর্তী দেখো রয়েছে স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি পোস্ট, এবং সাথে সাথে রয়েছে প্যারামেডিক্যাল পোস্ট রয়েছে, এবং এর সাথে আরও রয়েছে দেখতে পাচ্ছ হাউস ফাদার ফোর্স, এবং রয়েছে দেখো এখানে তোমাদের হচ্ছে চাইল্ড ওয়েলফেয়ার অফিসার পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগটা হবে। এবং রয়েছে দেখতে পাচ্ছ কেস ওয়ার্কার এবং প্রভিশন অফিসার, এই সমস্ত দারুণ গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে। আর কি রয়েছে, কাউন্সিলর পোস্ট রয়েছে, দেখো কাউন্সিলর পোস্ট রয়েছে, এবং সাথে 1 নম্বরে যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে অফিসার ইনচার্জ। দেখতে পাচ্ছ এই পোস্টে যদি অ্যাপ্লাই করো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু হায়ার কোয়ালিফিকেশন প্রয়োজন আছে, অর্থাৎ গ্র্যাজুয়েট পাস যোগ্যতা তোমাদের কিন্তু এই পোস্টের ক্ষেত্রে লাগবে, যেহেতু পোস্টটা কিন্তু উচ্চ লেভেলের পোস্ট রয়েছে। সেক্ষেত্রে এই পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কিন্তু একটু হাই কোয়ালিটি কিন্তু প্রয়োজন হবে। তো চলো আর কি কি তথ্য রয়েছে সমস্ত জানাবো। এই নিয়োগ সংক্রান্ত A to Z তথ্য কিন্তু এই ভিডিওতে থাকবে, ঠিক আছে। ভিডিওটি তোমরা একদম স্কিপ করবে না, দেখতে থাকো। তো দেখো এখানে তোমাদের যেটা বলা হচ্ছে, তোমাদের কিন্তু প্রথমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু কমপ্লিট করতে হবে, ঠিক আছে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া প্রথম কমপ্লিট করে তারপর লগ ইন করে তোমরা কিন্তু এখানে অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং বলছে আফটার ফিলিংস অফ দ্য সাবমিশনস অফ দ্য অ্যাপ্লিকেশন ফ্রম প্রপারলি, অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের কিন্তু যে সাবমিট যখন করবে তার আগে তোমাদের কিন্তু অবশ্যই প্রপারভাবে সমস্ত ফর্মটা চেক করে নেবে, তারপর কিন্তু তোমাদের প্রিন্ট আউট করতে হবে এবং সেটা কিন্তু কাছে রেখে দিতে হবে। পরবর্তীতে তোমাদের কিন্তু এটা কাজে লাগবে, ঠিক আছে। এবং সাথে এখানে তোমরা কিন্তু কোনো রকমের একবার সাবমিট করা হয়ে গেলে তোমরা কিন্তু কোনো রকমের এডিট বা কারেকশন তোমরা কিন্তু করতে পারবে না, ঠিক আছে, একবার সাবমিট হয়ে গেলে। আর এখানে দেখো তোমাদের অ্যাপ্লাই কিন্তু বন্ধুরা শুরু হয়ে গেছে। 1 ফেব্রুয়ারি 2025 থেকে অ্যাপ্লাই শুরু হয়েছে। আর এখানে দেখো 28 ফেব্রুয়ারি 2025 হচ্ছে লাস্ট ডেট, হচ্ছে নির্দিষ্ট তারিখের মধ্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই অবশ্যই করে দেবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে, অবশ্যই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করে দেবে। সাথে সাথে বন্ধুরা আমাদের কিন্তু bongchakri.com একটি ওয়েবসাইট রয়েছে, অবশ্যই ওয়েবসাইটে তোমরা ভিজিট করবে, দেখবে সেখানে কিন্তু বিভিন্ন চাকরির কিন্তু অফিসিয়ালি আপডেটগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি, বিভিন্ন পোস্ট কিন্তু আমি সেখানে করে দিচ্ছি, তোমরা দেখে নেবে। বিভিন্ন চাকরির কিন্তু পোস্ট আমি সেখানে দিয়ে দিচ্ছি, দেখে নেবে তোমরা। দেখো এখানে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের আপলোড করতে হবে, ঠিক আছে। দেখো 1 নম্বর হচ্ছে এজ প্রুফ হিসেবে তোমাদের কিন্তু বার্থ সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিলে হবে, ঠিক আছে। রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে আধার কার্ড অথবা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যখন একটি দিলেই কিন্তু হয়ে যাবে। পরবর্তী রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে মার্কশিট, সার্টিফিকেট, এগুলো কিন্তু দিতে হচ্ছে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইন কম্পিউটার অপারেশন, সার্টিফিকেট ফ্রম রেকগনাইজ ইনস্টিটিউশনস, দেখতে পাচ্ছ এই সার্টিফিকেট যদি হয়ে থাকে। এবং পাশাপাশি রয়েছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইন কম্পিউটার অপারেশনের কিন্তু একটা সার্টিফিকেট তোমাদের দেখাতে হবে, এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে সেটাও তোমরা কিন্তু এখানে দিতে পারো, ঠিক আছে। তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে। আদার্স যে সমস্ত কন্ডিশনগুলো রয়েছে সেগুলো কি রয়েছে দেখো, এখানে বলা হচ্ছে দ্য রেফারেন্স ডেট অফ মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম এজ তোমাদের কিন্তু 31/1/2025 হিসেবে তোমাদের কিন্তু বয়সটা তোমাদের কিন্তু থাকতে হবে।
অর্থাৎ এই অ্যাডভার্টাইজমেন্ট যে নোটিশটি পাবলিশ সেই ডেট হিসেবে তোমরা এটা হিসেব করবে 31/1/2025 হিসেবে তোমাদের বয়সটা কত দাঁড়াচ্ছে সেটা কিন্তু অবশ্যই হিসেব করে নেবে। এবং পাশাপাশি তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে, যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু সবাই বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। আর এখানে যে সিলেকশন যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু সমস্তটাই কিন্তু ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি যেটা ঠিক করবে সেটাই কিন্তু বন্ধুরা এখানে কিন্তু অ্যাক্টিভ হবে, অর্থাৎ সেটাই কিন্তু রাইট হবে। আর এখানে নট প্রপারলি ফিল্ড ইন অর এনি আদার্স জেনুইন দেখতে পাচ্ছি কেসেস, অর্থাৎ বন্ধুরা এখানে প্রপারভাবে তোমাদের কিন্তু ফিল করতে হচ্ছে, সমস্ত ডকুমেন্টস সঠিকভাবে আপলোড করতে হচ্ছে, জেনুইনভাবে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করবে। আর তা যদি না হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে, ঠিক আছে। আর এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে দেখো আরও বিভিন্ন তথ্য কিন্তু এখানে মেনশন করা হচ্ছে। অবশ্যই তোমাদের কিন্তু প্রথমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে, তারপরে তোমাদের কিন্তু লগ ইন করে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে অনলাইনে। এবং সাথে সাথে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট শ্যাল হ্যাভস টু ব্রিং উইথ হিম হার এনি অফ দ্য ফটো আইডি প্রুফস সাচ অ্যাজ পাসপোর্ট, অ্যাডমিট কার্ড আপনাদের মাধ্যমিক অথবা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন উইথ ফটোগ্রাফ, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংক পাসবুক উইথ ফটোগ্রাফ। দেখতে পাচ্ছ এই সমস্তগুলো তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের যখন তোমার রেজিস্ট্রেশন করবে বা অ্যাপ্লিকেশন করবে তখন কিন্তু অবশ্যই এই সমস্ত ডকুমেন্ট তোমাদের সঙ্গে করে নিয়ে আসতে হবে, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছ আরও কিন্তু বিভিন্ন টাইপের তথ্য কিন্তু উল্লেখ করা হয়েছে। অবশ্যই সেলফ অ্যাটেস্ট করে সমস্ত ডকুমেন্টস কিন্তু স্ক্যান করে তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে। তো এখানে তোমাদের কিন্তু বিষয়গুলো মেনশন করা হয়েছে, অর্থাৎ কি কি পরীক্ষা রয়েছে। দেখো কম্পিউটার টেস্ট হবে, ভাইভা কিন্তু রয়েছে, সাথে সাথে তোমাদের একটা রিটেন এক্সাম তোমাদের কিন্তু এখানে হয়ে যাবে। তো এখানে দেখো পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ তোমাদের কিন্তু ভেরিফিকেশন সময় কিন্তু অবশ্যই সঙ্গে করে নিয়ে আসতে হবে, 2টি পাসপোর্ট সাইজের কিন্তু ফটো এখানে প্রয়োজন হবে। আর অবশ্যই যখন তোমরা এখানে অ্যাপ্লাই করবে তোমাদের ইমেল আইডি এবং পাশাপাশি বন্ধুরা মোবাইল নাম্বারটা কিন্তু অবশ্যই দিয়ে দেবে। এই নিয়োগ সংক্রান্ত যারা যারা ফার্দার যে সমস্ত আপডেটগুলো আসবে প্রত্যেকটা আপডেট তোমরা কিন্তু তোমাদের ইমেল আইডি অথবা মোবাইল নাম্বারের মাধ্যমে তোমরা কিন্তু জানতে পারবে, ঠিক আছে। সঠিকভাবে সঠিক তথ্য দিয়ে অ্যাপ্লাই করবে, নাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু তোমরা সাবমিট করবে না, ঠিক আছে। ভালো করে দেখে নেবে সাবমিট করার আগে। দেখো এখানে ডিটেলস এক্সামিনেশন রয়েছে, তো এখানে তোমাদের কিন্তু বলা আছে 80 নাম্বার তোমাদের কিন্তু পরীক্ষা হবে, রিটেন এক্সামে থাকবে 80, কম্পিউটার টেস্ট হবে এখানে 10 নাম্বার থাকবে। এবং সাথে সাথে রয়েছে তোমাদের দেখতে পাচ্ছ এখানে এই যে ভাইবা থাকে তোমাদের 10, টোটাল কিন্তু 100 নাম্বার উপরে তোমাদের কিন্তু এখানে ইভ্যালুয়েশন কিন্তু হবে। আর এখানে তোমাদের কিন্তু পরবর্তী পর্যায়ে দেখতে পাচ্ছ এখানে রিটেন এক্সামের পরে তোমাদের কিন্তু কম্পিউটার টেস্ট নেওয়া হবে, তারপরে ভাইবা টেস্ট রয়েছে। তো এখানে দেখো তোমাদের পরবর্তী যে রিটেন টেস্টের পরে তোমাদের কিন্তু 1:5 রেশিও অনুসারে তোমাদের কিন্তু এখানে ডেকে নেওয়া হবে, ঠিক আছে। তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে। সিলেবাসগুলো দেখো এখানে সিলেবাস রয়েছে ইংলিশ, বেঙ্গলি, ম্যাথমেটিক্স, জেনারেল নলেজ থেকে শুরু করে চাইল্ড প্রোটেকশন উইল বি দেখতে পাচ্ছ সিলেবাস। তো এই সমস্ত জায়গা থেকে তোমাদের রিটেন এক্সামের কিন্তু কোশ্চেনগুলো থাকবে। আরও বিস্তারিত আপডেট পেতে অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইট তোমরা কিন্তু ভিজিট করবে। তো রিটেন এক্সাম হবে, কম্পিউটার রয়েছে, ভাইবা টেস্ট হবে, এই সমস্ত গুরুত্বপূর্ণ স্টেপগুলো কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু ফাইনালি এখানে জয়েনিং নিতে পারবে। তো এবার আমরা দেখবো তোমাদের কোন কোন গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে এবং পাশাপাশি বন্ধুরা তার শিক্ষাগত যোগ্যতা, বয়স কি থাকতে পারে এবং স্যালারি কাঠামো কি রয়েছে, সমস্ত বিষয়গুলো পরপর আসবো। তার আগে এখানে দেখো এখানে তোমাদের কিন্তু পুলিশ ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সাম তোমাদের কিন্তু পরবর্তী পর্যায়ে কিন্তু থাকবে, অর্থাৎ জয়েনিং এর আগে তোমাদের কিন্তু এই কাজগুলো কিন্তু অবশ্যই করে ফেলতে হবে। তো 28শে ফেব্রুয়ারি 2025 লাস্ট ডেট দেখতে পাচ্ছ বিকাল 5:30 পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে, ঠিক আছে। তো দেখো প্রথম যে গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে অফিসার ইনচার্জ, এই পোস্টে যদি তোমরা অ্যাপ্লাই করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু দেখো এখানে বয়স হতে হবে 27 থেকে 42-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। সমস্ত সংরক্ষিত শ্রেণী প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। এই পোস্টে যদি অ্যাপ্লাই করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, চাইল্ড ডেভেলপমেন্ট, হিউম্যান রাইটস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, অবশ্যই পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি যদি করা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারে এবং 3 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে, ঠিক আছে। পরবর্তীতে আসো দেখো কাউন্সিলর যে পোস্ট রয়েছে এই পোস্টে যদি অ্যাপ্লাই করো সেক্ষেত্রে তোমাদের 24 থেকে 40-এর মধ্যে তোমাদের বয়স থাকতে হচ্ছে। গ্রাজুয়েট ইন সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, সাইকোলজি, পাবলিক হেলথ এবং কাউন্সিলিং ফ্রম ইউনিভার্সিটি, অথবা দেখতে পাচ্ছ তোমাদের পিজি ডিপ্লোমা ইন কাউন্সিলিং অ্যান্ড কমিউনিকেশন, এই যোগ্যতা যদি থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। এই পোস্টে দেখো 23,170 টাকা কিন্তু তোমাদের স্যালারি থাকবে। আর আগের যে পোস্ট রয়েছে সেই পোস্টে 33,100 টাকা পার মান্থ কিন্তু স্যালারি থাকবে। চলে আসি 3 নম্বর পোস্ট।
দেখতে পাচ্ছ চাইল্ড ওয়েলফেয়ার অফিসার পোস্ট রয়েছে। এই পোস্টে যদি অ্যাপ্লাই করো সেক্ষেত্রে তোমাদের 21 থেকে 40 মধ্যে তোমাদের বয়স থাকতে হচ্ছে, গ্র্যাজুয়েট পাস থাকতে হবে, ইন বিএ ইন দেখতে পাচ্ছ সোশ্যাল ওয়ার্ক, সোশিয়োলজি, সোশ্যাল সায়েন্স, অথবা দেখছো যদি এলএলবি যদি করা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এই পোস্টে 23,170 টাকা পার মান্থ স্যালারি থাকবে। দেখো পরবর্তী পর্যায়ে রয়েছে হাউস ফাদার পোস্ট রয়েছে। এই পোস্টে 21 থেকে 40 মধ্যে তোমাদের বয়স থাকতে হচ্ছে, এখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে এবং 3 বছরের একটা এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে, 14,564 টাকা পার মান্থ স্যালারি থাকবে। প্যারামেডিক্যাল পোস্ট রয়েছে। এই পোস্টে যদি অ্যাপ্লাই করো সেক্ষেত্রে 21 থেকে 40 মধ্যে বয়স থাকতে হচ্ছে, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা এবং ডিপ্লোমা ইন নার্সিং অথবা ফার্মাসি এগুলো যদি করা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। 12,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে এই পোস্টে। স্টোর কিপার এই পোস্টে যদি অ্যাপ্লাই করো সেক্ষেত্রে 21 থেকে 40 মধ্যে বয়স এবং গ্রাজুয়েট কমার্স অথবা দেখতে পাচ্ছ অ্যাকাউন্টেন্সি অনার্স উইল গেট ওয়েটেজ, অবশ্যই এই যোগ্যতা তোমাদের থাকতে হচ্ছে। আর 18,000 টাকা 18,534 টাকা পার মান্থ স্যালারি তোমরা কিন্তু পেয়ে যাবে। তো পরবর্তী রয়েছে হেল্পার কাম নাইট ওয়াচম্যান পোস্ট রয়েছে। এই পোস্টে যদি অ্যাপ্লাই করো 18 থেকে 40 পর্যন্ত তোমাদের বয়স থাকতে হচ্ছে। আর এই পোস্টে যদি অ্যাপ্লাই করো সেক্ষেত্রে মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, অথবা দেখো এখানে 8 পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো এই পোস্টে দেখো 12,000 টাকা পার মান্থ কিন্তু স্যালারি তোমাদের থাকবে। তো দেখতে পাচ্ছ বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর লগ ইন করে তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। তো এই অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হয়েছে দেখো, বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দক্ষিণ দিনাজপুরের তরফ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হচ্ছে। ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশনের তরফ থেকে কিন্তু এই অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। দেখো এদের অফিসিয়াল ওয়েবসাইট যদি আমরা ভিজিট করি সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন দেখতে পাচ্ছ বিভিন্ন কিন্তু চাকরির অফিসিয়ালি আপডেটগুলো রয়েছে, বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে অফিসিয়ালি আপডেট রয়েছে। দেখতে পাচ্ছ দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট এবং এখানে দেখো বিভিন্ন টাইপের দেখতে পাচ্ছ বিভিন্ন টাইপের দেখো বেঞ্চ ক্লার্ক পোস্ট রয়েছে এবং ক্যাশ ওয়ার্কার রয়েছে, অফিসার ইনচার্জ, কাউন্সিলার্স। দেখতে পাচ্ছ এই সমস্ত দারুণ দারুণ গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ চলছে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করে তোমরা কিন্তু এখান থেকে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। ঠিক আছে, অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করবে, নতুন পেজ ওপেন হবে, ডাইরেক্ট তোমরা এখান থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। দেখো ডিটেলস কিন্তু এখানে চলে এসেছে। ঠিক আছে, তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করবে, আর সাথে সাথে তোমরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সেটা বেল আইকনটি প্রেস করে রাখবে। নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।